মৃত্যুর ভয় যাকে তাকে দেখিয়ে লাভ নেই। যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় আসবে, মানুষ যে কোনো জীবের মৃত্যু সেই সময় হবে যখন আল্লাহর হুকুম হবে। যখন আল্লাহর হুকুম হবে তখনই মৃত্যু হবে, নির্ধারিত সময়ে। কেননা এটা একটা কিতাবা মুআজ্জালা, নির্দিষ্ট একটা সময় রয়েছে। সেই সময়ের 1 সেকেন্ড ত্বরান্বিত হবে না, বিলম্ব হবে না। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত। তাহলে মৃত্যুর ভয় যাকে তাকে দেখিয়ে লাভ নেই। মৃত্যুর ভয় আপনি করবেন ঠিক আছে, কিন্তু এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, আমার যদি মৃত্যু লেখা থাকে যেখানেই থাকবে সেখানেই হবে, তবে 1 সেকেন্ড আগে পরে হবে না, এটা বিশ্বাস রাখতে হবে। সূরা আলে ইমরান 145 নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে স্মরণ করে দিয়ে অন্যত্র বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, প্রতিটি নাফসেরই, প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত এরকম আরেক জায়গাতে উল্লেখ করেন, সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। একই রকম বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র ব্যবহার করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নিশ্চয়ই প্রতিটি জীবেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রতিটি নাফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। এবং কিয়ামতের দিন প্রত্যেককেই দুনিয়ার কৃতকর্মের নিজ নিজ কর্মের বদলা দান করা হবে। ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নাম থেকে যাকে মুক্ত ঘোষণা করে দেওয়া হবে এবং জান্নাত যার জন্য ঘোষণা হয়ে যাবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই হবে মহা সফল কাম। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পক্ষান্তরে এই দুনিয়ার জগৎটা, এই দুনিয়ার পার্থিব জগৎটা একটা খেলতামাশার বস্তু ছাড়া অন্য কিছু নয়। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। তাহলে আরেকটু বলি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি জীবেরই, প্রতিটি নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত। 2, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি জীবেরই, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আনকাবুত 57 নম্বর আয়াত। 3, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি জীবেরই, প্রতিটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। একই বাক্য আল্লাহ 3টি সূরার 3টি আয়াতে উল্লেখ করেছেন, পুরো কোরআন মাজিদে আর কোথাও নেই। এই 3টি সূরার 3টি আয়াতের মধ্যে পাবেন। এটা আপনাদের সবার কমন জানা কথা। তো এই মৃত্যুকে স্মরণ করে যারা দুনিয়াতে চলতে পারে তারাই হলো প্রকৃত জ্ঞানী, তারাই বুদ্ধিমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুয যিকরা হাদি মিল্লাযাতি ইয়াতিল মাউত। তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, তোমরা ওই জিনিসকে বেশি বেশি স্মরণ করো যা তোমাদের দুনিয়ার স্বাদ, দুনিয়ার আনন্দ, দুনিয়ার খেলতামাশাকে, দুনিয়ার স্বাদকে একেবারে মিটিয়ে দেয়। অর্থাৎ মাউত, ইয়াতিল মাউত, অর্থাৎ মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আপনার দুনিয়াতে এত আড্ডা, দুনিয়ার রং তামাশা, খেলতামাশা, সুদের উপরে টাকা নিয়ে বাড়ি গাড়ি করা,
হারাম পথে উপার্জন করা, আপনি এগুলি কিছুই করতে পারবেন না, অল্পে তুষ্ট থাকতে পারবেন যদি আপনি এই মরণ নামক শব্দটাকে, এই মৃত্যুকে যদি আপনি স্মরণ করে দুনিয়াতে চলতে পারেন।